তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে একটু রহম করো গো মালিক। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখেন ওই বান্দার দিকে কোনো রোগ করা হবে না, ওই বান্দার দিকে কোনো তাকানো হবে না, ওই বান্দির দিকে তাকানো হবে না। হাহুতাশ করবে, আধাত উপরে সূর্যটা চলে আসবে আর চিৎকার করতে থাকবে। কেন চিৎকার করবে? সে নিশ্চিত জেনে গেছে ওই বান্দাটা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে। আর যে বান্দাটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, ওই বান্দাটা বলবে আমি জানতাম আমার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর হিসাব দিতে হবে, এর জন্যই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলেন, দুনিয়ার জমিনে পরীক্ষা যদি দিতে হয় ভালো করে আমল করার দরকার আছে না নাই? জান্নাতীরা যখন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে মালিক, দুনিয়ার জমিনে একসাথে বসবাস করেছি, একসাথে চলাফেরা করেছি, আজকে তাদেরকে দেখতে পাই না গো মালিক। কোথায় আছে, কেমন আছে, কোন কারণে দেখতে পাই না, একটু জানবার চাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ও আমার জান্নাতবাসীগণ, তাদেরকে সাকার নামক জাহান্নামে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ তাদেরকে, তাদের সাথে কথা বলবার চাই, তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই, কোন কারণে জাহান্নামে আসছে তাদের জবান থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাকার নামক জাহান্নামীদেরকে একসাথে করা হবে আর জান্নাতীদেরকে একত্রিত করা হবে আর কথা বলার সুযোগ করে দিবে। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো, কোরআনের কথাগুলো কোরআনের মধ্যে বলে দিলেন। সর্বপ্রথম ওই জাহান্নামীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলবেন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামবাসীরা রে, কোন কারণে এই সাকার নামক জাহান্নামে আসছো একটু জানবার চাই। একসাথে চলাফেরা করলাম, একসাথে বসবাস করলাম, একসাথেই তো আমরা আড্ডা দিলাম, একসাথেই শ্বাস তোলে আমরা বসে বসে আড্ডায় মগ্ন ছিলাম, একসাথে আমরা দরবার সালিশ করলাম। আজকে আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামে একটু জানবার চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাকার নামক জাহান্নামে যারা হবে চারটা কারণ বলবে। কয়টা কারণ? জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে। তার মধ্যে এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. সকলেই আমরা নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
حميد اللهم صل وسلم وبارك عليه मुअज़्ज़ज़ मोहतरम हज़रत मुसल्लिन किराम আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই অত্র এলাকা থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সন্তুষ্টভাজক মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তৌফিক দান করেছেন ওই হিসাবে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এনে আসছেন মনে হয় খুশি না? আপনাদের আলহামদুলিল্লাহতে মনে হয় যে না বাসাতেই ভালো ছিল, উপরে ফ্যান ছিল, এখানে তো ফ্যান নাই, ঠিক কিনা? সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ কি হয়েছে একটু? মুহতারাম হাজিরিন, আমাকে অনেকে হয়তোবা এই জায়গাতেও দেখেছেন, আশেপাশেও দেখেছেন। আমি কথা বলবো, পাশাপাশি আপনাদেরকে দুটি হাত জোর করে আরেকটা আরজি করতে চাই, সেটা হচ্ছে আপনারাও একটু পাশাপাশি কথা বলবেন। কিভাবে কথা বলবেন? আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে সুবহানাল্লাহ, যেটা যেই সময় বলার দরকার ওই সময় একটু বলবেন। যদি বলেন তাহলে বুঝবো যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনি অ্যাকসেপ্ট করছেন। আর যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে কি বোঝার কোনো আলামত আছে যে আপনি আমার কথাটা গ্রহণ করছেন? এমনও তো হতে পারে আপনি চুপ করে বসে আছেন, কোনোটাই বুঝলেন না। যদি নাই বুঝেন তাহলে আপনার এখানে বসার কোনো প্রয়োজন আমি মনে করি না, ঠিক কিনা? রং বললাম? মুহতারাম হাজিরিন, আপনাদের মাহফিলে এসে একটি কথা মনে পড়ে গেছে। গত বছর আপনাদের এই মাহফিলে এসে একটা কথা বলেছিলাম, আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। রাতে অন্ধকারে নির্জনে অনেক দোয়াও করেছি যে আল্লাহ তুমি বলেছো উলামায়ে কেরাম তোমার সবচেয়ে কাছের প্রতিনিধি, তুমি আমাদের দোয়া কবুল করবা না? আল্লাহ তুমি আমাদের যে বাংলার জমিনের যে উলামায়ে কেরাম জেলার কুঠরিতে অন্যায়ভাবে, তারা কোনো দোষ করে নাই, অন্যায়ভাবে জেলের কুঠরিতে ভরে রেখেছেন, আল্লাহ তুমি একটু মুক্তির ব্যবস্থা করে দাও। এটাও বলেছিলাম আপনাদের এই মাহফিলে এসে যে আল্লামা মামুনুল হক আসবে তো আসবে, একদিন বীর হয়ে আসবে ইনশাআল্লাহ বলে গেছিলাম, মনে আছে অনেকের? বলছিলাম না? এক বছরই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি অদমের টানা সারা বাংলার জমিনের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের জন্য দোয়া করেছেন। এই দোয়ার ফসল এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সকলেই সন্তুষ্ট, ঠিক কিনা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই প্রসঙ্গে কথা বলবো না, যেহেতু স্টেজে ওঠার সাথে সাথে আমার এই কথাটা মনে পড়েছে যে গন্ডা উলামা পরিষদের মাহফিলে আমি এই কথাটা বলেছিলাম এক বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে যে উলামায়ে কেরাম বের হবে, যে অপবাদগুলো দিয়েছেন সেই অপবাদগুলো মিথ্যা প্রমাণিত হবে। হয় নাই? মিথ্যা প্রমাণিত হয় নাই? সত্য কখনো গোপন থাকে না, ঠিক না? মুহতারাম হাজিরিন, আপনারা এখানে যারা এই গরমে বসেছেন, দিনের বেলায় তো চিন্তা করেছিলাম যে হাল অবস্থা, মনে হয় মাহফিলে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, কারণ গরমের মধ্যে তো এমনি অস্থিরতা ভাব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যেই আয়াতগুলো পাঠ করেছি এই প্রাসঙ্গিক কিছু আলোচনা করব। একটু মনের কান দিয়ে, একটু দিলের কান লাগায় একটু শুনবেন। যদি এমন নিয়ত থাকে যে সুর একটু নির্ণয় করার জন্য আসছেন, বাজান অযথাই সময় নষ্ট করবেন না। আপনার এখানে বসে থাকার চাইতে আপনার ঘুমটা উত্তম আমি মনে করি। আর যদি
মনে করেন যে সময় ব্যয় করেছি তো করেছি, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে নিজের কে ইসলাহ করার জন্য কিছু সবক নিব, তাহলে আপনি বসতে পারেন। এখনো বলছি নিয়তটা পরিশুদ্ধতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেকে ইসলাহ করার জন্য কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা এখানে যারা আছি 100 বছর পরে এখানে যারা আছি কেউ থাকবে? বলেন তো দেখি। তাহলে সর্বোচ্চ আমরা ধরা যায় 100 বছরের পরে আর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই 100 বছরের জিন্দেগি 60 বছর, সর্বোচ্চ 65, এর উপরে কমে যায়। এই জিন্দেগিতে কি করছেন একটু হিসাব মিলায় দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, কি করছি একটু চিন্তা করে দেখেন। আপনার ঘরের জন্য ফিকির করলেন, আপনার বাড়ির জন্য ফিকির করলেন, আপনার সম্পদের জন্য ফিকির করলেন, ব্যাংকে টাকা জমানোর জন্য ফিকির করলেন, সন্তানের প্লাট কিনে দিতে হবে ওই ফিকিরও করলেন, মেয়েটাকে বিবাহ দিতে হবে এই ফিকির করলেন, সবকিছু ফিকির ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে পাঠালেন এই ফিকিরটা একটু করেছেন? এই যে রমজান মাস গেল, কেনই বা রমজান আসলো, কেনই বা রমজান চলে গেল, আমি এই রমজানে আমার কর্তব্য কি ছিল, আমার করণীয় কি একটু চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, রমজান মাস পেয়েছো তো পেয়েছো, যদি গুনাহ মাফ না করাইতে পারো তোমরা ধ্বংস হয়ে যাও। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, অর্থাৎ এটাকে সমর্থন করেছেন। আপনার আমার জীবনের গুনাহগুলো মোচন হয়েছে কিনা একটু চিন্তা করেছেন? ও বাপ, আজকে এখানে আছেন, আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি কারো আছে? কথা বলেন বাপ, কারো আছে? তাহলে কিসের জিন্দেগি? এখন যদি আমি মারা যাই, চিন্তা করবে না যে 500 টাকা গজ পাঞ্জাবিটা খুলতে পারবে না, ব্লেড দিয়ে কেটে ফেলবে, ঠিক কিনা? ব্লেড দিয়ে কেটে ফেলবে। আপনি কার জন্য খাচ্ছেন? কার জন্য আপনি এই ফরজ নামাজগুলো ত্যাগ করছেন? কার জন্য আল্লাহ তাআলার বিধানগুলো বাদ দিয়ে আপনি দুনিয়ার পিছনে ছুটছেন? কার জন্য? আপনার সন্তান, আপনার বিবি, কাছের বিবি, যখন আপনার নিঃশ্বাসটুকু চলে যাবে, বিবি ইমাম সাহেবকে বলবে, পার্শ্ববর্তী চাচা ভাতিজা তাদেরকে বলবে লাশটাকে তাড়াতাড়ি নামাও। কেন? যে আমরা তো সেই ঘরে বসবাস করব, যেই ঘরে বসবাস করব সেই ঘরে এতক্ষণ লাশ কিভাবে রাখা? এরকম হয় না বাপ? হয় না? একটু একটু অঙ্ক মেলায় দেখেন তো, আপনার ক্ষেত্রেও এরকম হবে না? আমার ক্ষেত্রে এরকম হবে না? তাহলে আপনি টাকার পিছনে ছুটতে 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 ছুটতে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাতকে আপনি ভুলে গেলেন। আল্লাহর বিধানগুলো যে ভুলে গেলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব আছে আমার আপনার? আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি কোন নিয়ামতটা আমার অস্বীকার করবা? তুমি এই নিয়ামত খাও নাই, এই নিয়ামত তোমাকে দেই নাই? বলে যে হ্যাঁ দিয়েছো, তো আমি আল্লাহর দাসত্ব কেন করো নাই? কি জবাব আছে আপনার আমার? আছে কোন জবাব? কথা বলেন বাপ, একটু মনের কান লাগায় শুনেন। আমরা এখানে যারা আছি তার মানে আমরা সকলেই দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে, আর এই চলে যাওয়ার পরেই আমার আসল জীবন শুরু হবে। নকলের ভিতরে আছে আমরা, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার মা বোনেরা রে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত এবং মওতকে কেন পাঠাইলাম, কেন আমি সৃষ্টি করলাম জানো না? দুনিয়ার বান্দা বান্দিগণ শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কেমন পরীক্ষা, কিসের পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, আহসানু আমালা, উত্তম আমল যদি করতে পারো রে মুমিন, তাহলেই তুমি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে যাবে। আর যদি তুমি দুনিয়ার পিছনে ছুটতে 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 ছুটতে, টাকার পিছনে ছুটতে ছুটতে, নারীর পিছনে, গাড়ির পিছনে, সন্তানের পিছনে এমন করে তুমি চললা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে বাদ দিয়ে, মাইনাস করে দিয়ে শয়তানের দোহায় পড়ে তুমি চলেছো, বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিন্তু অনেক কঠিন। আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষার জন্য তোমাকে পাঠালাম, দুইটা ভাগ করে দিলাম। দুনিয়ার জমিনে দেখবেন কোন সন্তান যদি দুনিয়ার জমিনে এসএসসি পাস করে অথবা কোন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়, বাবাকে এসে ডাক দিয়ে বলে, বাবা গো দেখো না আমার রেজাল্ট এসেছে, রেজাল্ট বড় ভালো হয়েছে, এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি বাবা। তার আনন্দে তার মনটা ভরে যায়, আর বলতে থাকি, আত্মীয় স্বজন কোথায় আছো, দেখো না আমি এ প্লাস পেয়েছি। তার মানে আনন্দের খবর, ঠিক কিনা? আনন্দের খবর কিনা? কিন্তু আরেকটা জিনিস দেখেন, যে সন্তানটা লেখাপড়ার মধ্যে ভালো করে মনোযোগ দেয় নাই, মাস্টার লেখাপড়া করেছে কিন্তু সে ভালো করে উপস্থিত হয় নাই, একদিন আসে, 2 দিন আসে না, 3 দিন আসে, 5 দিন আসে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে পরীক্ষার শীট চলে আসলো, পরীক্ষার শীট দেখে মাথা একবারে 49 হয়ে গেছে। আর কি খবর, পরীক্ষার রেজাল্ট কেমন হবে তাও তো আমার জানা নাই, কেন সারা বছর তো লেখাপড়া করি নাই, ফাইনাল পরীক্ষার সময় সে টেনশনে পড়ে যায়, আহারে আমাকে যদি আরেকটু সময় দেয়া হতো। তো দ্রুপ আমাদের জীবনটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আমার জীবনটা যদি না চালাইতে পারি রে মুমিন, যেমন ওই সন্তান ভালো করে লেখাপড়া না করে সে অবশেষে সে চিন্তায় মগ্ন হয়ে যায়, কি করব, আমার রেজাল্ট যদি বের হয় তাহলে আমার মাও সন্তুষ্ট হয়ে যাবে, আমার বাবাও সন্তুষ্ট হয়ে যাবে, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়ে যাবে, এই কারণে চিন্তিত হয়ে যায়। তেমনি যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে মগ্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করতে করতে মৃত্যুর আগে ওই বান্দাটা আফসোস করে, আহারে সারাটা জীবন কিসের পিছনে কাটাইলাম, আমার ইবাদত, আমার আমলনামা ডান হাতে যদি না এসে বাম হাতে চলে আসে, আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। কোনটা করতে চান, নেক আমল নাকি বদ আমল? কোনটা বাজান? আমার মুসলমান ভাইরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলাম, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবা, কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার জমিনের পরীক্ষা যে দিয়েছো,
পরীক্ষার ফলাফল দেয়া হবে ওই কিয়ামতের ময়দানে। আর ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি তো ভাগ্যবান যে ব্যক্তি জাহান্নাম থেকে তার নামটাকে কেটে জান্নাতের দিকে রওনা দিতে পেরেছে, ওই ব্যক্তি সবচেয়ে সফল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তা বাতলায় দিয়েছে, ও মুমিন, যেই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বাতলায় দিয়েছে, ওই রাস্তাকে মাইনাস করে যেই বান্দা বান্দিগণ শয়তানের দুখায় পড়ে চলবে, ওই বান্দা বান্দিগণ কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ বলবে, বান্দা তোর দুনিয়ার জমিনে আমি আল্লাহকে স্মরণ করো নাই, ও বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তুমি স্মরণ করো নাই, আর কিয়ামতের ময়দানে যত ডাকাডাকি করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে ফিরেও তাকাবো না। কি উপায় হবে ওই সময়? একটু কি চিন্তা করেছেন? কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমল নামা দেয়া হবে, যেমন সন্তান পরীক্ষার রেজাল্ট পেয়ে বাবাকে বলে, ভাতিজাকে বলে, চাচাকে বলে, মাকে বলে, ফুফুকে ফোন দিয়ে বলে, ফুফু আমি তো ভালো রেজাল্ট করেছি, A+ পেয়েছি, তেমনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ডান হাতে আমল নামা দিবে, যা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট তার হাতে পেয়ে যাবে, ওই বান্দাটা চিৎকার করে ডাকতে থাকবে, আছো কোথায়, কে কোথায় আছো আমার আত্মীয় স্বজন, দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমার মুসলমান ভাইরা, ডান হাতে আমলনামা যখন চলে আসবে, ওই বান্দা বান্দিগণ ডাকতে থাকবে, কে কোথায় আছো দেখো না, আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমি অবগত ছিলাম যে এমন একটা কিয়ামতের ময়দানে আমার আমলনামা আমার হাতে দেয়া হবে। ওই ব্যক্তি সফল। আমরা তো দুনিয়াতে দেখি কুদ্দুসের নাতি তো আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ করে বড় লোক হয়ে গেল, সেই সফল, ঠিক কিনা? কারোর সাথে মিলে গেলে আবার কুদ্দুস, আব্দুল কুদ্দুস যদি কেউ থাকেন তাহলে মাইন্ড করেন না, এমনি বললাম, এক্সাম্পল দিলাম। হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, সেই সফল। সে তো সরকারি চাকরি পেয়ে গেছে, সেই সফল। ও বাপ, আল্লাহ তাআলা কোরআনে বলেন না, হ্যাঁ সে সফল, পাশাপাশি যদি তার আখিরাতের সঞ্চয় করতে পারে, আর যদি আখিরাতের সঞ্চয় করতে না পারে, হাজারো কোটি টাকার মালিক থাকার সত্ত্বেও সেই ব্যক্তি ব্যর্থ, কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামের কুঠরিতে ঢুকিয়ে দিবে। এর জন্য একটু সচেতন হইবা। প্রক্ষান্তরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিগণ, যেমন করে ডান হাতে আমলনামা পেয়ে বান্দা বান্দিগণ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুরু করে দিবে, ডান দিকে খুঁজবে, বাম দিকে আত্মীয় স্বজনদেরকে খুঁজবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো দ্রুত ওই জাহান্নামে যারা হয়ে যাবে, বাম হাতে আমলনামা যারা পেয়ে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বাম হাতে আমলনামা পাওয়ার পর ওই সকল বান্দা বান্দিগণ চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আহারে কেমন আমলনামা আমার হাতে তুলে দেয়া হলো, যে আমলনামাতে ছোট থেকে ছোট গুনাহটাও এই আমলনামা থেকে বাদ দেওয়া হয় নাই, বড় থেকে বড় গুনাহটাও তো এই আমলনামায় রয়ে গেছে। তওবা করার সুযোগ ছিল, তওবা তো করি নাই। ও
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিগণ হুতাশ করবে আর বলবে, আহারে আমাকে যদি এই আমলনামা না দেয়া হতো, আমাকে যদি মাটির সাথে মিশিয়ে ফেলা হতো, আমাকে যদি এই মৃত্যুটাই আমার শেষ হয়ে যাইত, আমাকে যদি আর কিয়ামতের ময়দানে না উঠানো হতো, কতই না ভালো হতো। এমন করে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে একটু রহম করো গো মালিক। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখেন ওই বান্দার দিকে কোনো রোগ করা হবে না, ওই বান্দার দিকে কোনো তাকানো হবে না, ওই বান্দির দিকে তাকানো হবে না। হাহুতাশ করবে, আধাত উপরে সূর্যটা চলে আসবে আর চিৎকার করতে থাকবে। কেন চিৎকার করবে? সে নিশ্চিত জেনে গেছে ওই বান্দাটা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, আর যেই বান্দাটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, ওই বান্দাটা বলবে, আমি জানতাম আমার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর হিসাব দিতে হবে, এর জন্যই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলেন, দুনিয়ার জমিনে পরীক্ষা যদি দিতে হয়, ভালো করে আমল করার দরকার আছে না নাই? ফজরের সময় দেখা যাইব আছে না নাই? কি খারাপ বললাম? ফজরের সময় পরীক্ষা কে কেমন দিবেন এটা বোঝা যাবে। ও বাপ, আজকে আপনার ঘুম ছাড়ছে না ফজরের সময়, এই ঘুমে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হিসাব করে আপনার জীবনটাকে চালাবেন। সময়ের বড় মূল্য, প্রত্যেকটা জিনিসের মূল্য আছে আপনার কাছে। সময় মতো যদি সবজিটা বিক্রি না করতে পারি, তাহলে তো সবজিটা পেকে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, বিক্রি করা যাবে না। ওই চিন্তাটা আপনার আছে যে সময়ের আগে যদি, বৃষ্টি আসার আগে যদি, বন্যা হওয়ার আগে যদি আমার ধানগুলো ঘরে উঠাই নিতে না পারি, তাহলে আমার মস্ত বড় ভুল হয়ে যাবে, মস্ত বড় আমার ক্ষতি হয়ে যাবে। এটা বুঝলেন, আপনার জীবনটাকে যে শয়তানের দুখায় ফেলে আপনার জীবনটাকে যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা একটু হিসাব করলেন না? খারাপ বললাম? মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, কয়েকটা আয়াত, এই যে জান্নাতীরা জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার পর জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। এবার এলাকার মধ্যে আমরা সবাই বসবাস করি না? আপনারা সবাই বসবাস করেন না? একজনের সাথে ঘুম ভাঙলে আরেকজনের দেখা হয়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, তখন জান্নাতীরা অনেককে দেখতে পাবে না। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন ছুড়ে দিবে, আল্লাহ, যারা দুনিয়ার জমিনে অমুক অমুক ছিল, নাম বলে বলে বলবে, তাদের সাথে আমরা একসাথে চলাফেরা করতাম, তাদেরকে কেন আজকে দেখতেছি না, দেখতে পাচ্ছি না কেন মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বলে দিবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিগণ, তোমাদের আমলের কারণে তোমরা জান্নাতি হয়েছো, আর তাদের বদ আমলের কারণে তাদেরকে ওই সাকার নামক জাহান্নামে দেওয়া হয়েছে। ওই সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, একসাথে বসবাস করেছি, এক বাজারে বাজার করেছি, একই বিলের মাছ খেয়েছি, একসাথে চলাফেরা করলাম, আজকে আমরা জান্নাতে, তারা কেন জাহান্নামে? তাদের সাথে আমরা একটু কথা বলবার চাই। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে কইবেন, বললে বুঝবো যে না বুঝতেছেন আপনারা। এবার বলেন তো দেখি, আল্লাহ তাআলা, আমরা তো সকলেই জানি জান্নাতে কোনো জিনিসের ত্রুটি পড়বে না, যা বান্দা চাইবে তাই আল্লাহ তাআলা দিবেন। এবার তো চাইছে আল্লাহ, আমরা তাদের সাথে কথা বলতে চাই, এটা দিতে হবে না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাক
সালাকাকুম ফি সাকার। আমার মুসলমান ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। জান্নাতীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনে একসাথে বসবাস করেছি, একসাথে চলাফেরা করেছি, আজকে তাদেরকে দেখতে পাই না গো মালিক। কোথায় আছে, কেমন আছে, কোন কারণে দেখতে পাই না, একটু জানবার চাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ও আমার জান্নাতবাসীগণ, তাদেরকে সাকার নামক জাহান্নামে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ, তাদেরকে, তাদের সাথে কথা বলবার চাই, তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই, কোন কারণে জাহান্নামে আসছে তাদের জবান থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাকার নামক জাহান্নামীদেরকে একসাথে করা হবে আর জান্নাতীদেরকে একত্রিত করা হবে, আর কথা বলার সুযোগ করে দিবে। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো, কোরআনের কথাগুলো কোরআনের মধ্যে বলে দিলেন। সর্বপ্রথম ওই জাহান্নামীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামবাসীরা রে, কোন কারণে এই সাকার নামক জাহান্নামে আসছো, একটু জানবার চাই। একসাথে চলাফেরা করলাম, একসাথে বসবাস করলাম, একসাথেই তো আমরা আড্ডা দিলাম, একসাথেই শ্বাস তোলে আমরা বসে বসে আড্ডায় মগ্ন ছিলাম, একসাথে আমরা দরবার সালিশ করলাম। আজকে আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামে, একটু জানবার চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাকার নামক জাহান্নামে যারা হবে, চারটা কারণ বলবে। কয়টা কারণ? জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে। তার মধ্যে এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা রে, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল ঠিক, তোমাদের সাথে একসাথে চলাফেরা করেছে ঠিক, তোমাদের সাথে একসাথে চলাফেরা করেছে ঠিক, একসাথে বাজার করেছি ঠিক, একসাথে আমরা আড্ডায় মগ্ন ছিলাম ঠিক। কিন্তু ও জান্নাতীরা, একটু পিছনের দিকে তাকায়া দেখো, একটু অতীতের কথা মনে করে দেখো। দুনিয়ার জমিনে যখন ছিলাম, শয়তানের দুখায় পড়ে আমরা শয়তানের পিছনেই মগ্ন ছিলাম। কিন্তু শোনো রে, একসাথে চলাফেরা করেছি ঠিক, একসাথে খেলাধুলা করেছি ঠিক, একসাথে আড্ডা দিয়েছি ঠিক, কিন্তু যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতো, যখনই মুয়াজ্জিন ডাক দিয়ে বলতো, বন্ধ খাইছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মৃত্যু চলে আসলো, আর দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ হইল না, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ হইল না। এইভাবেই দুনিয়ার জমিন থেকে চলে আসলাম। আর দুনিয়ার জমিনে তোমার আর আমার পার্থক্য হলো, তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। নামাজ না পড়ার কারণে, এক নাম্বার কারণ বলবে, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। চিৎকার দিয়া বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার কারণ কি পাইলাম? কথা কয় না। আউল বাউল কিছু আছে, তারা কয় কি নামাজে যে জান্নাতে নিয়ে যাব, এটা তো কোরআনে কোথাও পাই না। আরে কানার ঘরের কানা, তুই সূরা মুদ্দাসির পড়ছ না? মুদ্দাসিরের তরজমাগুলো পড়ে দেখ, 40 থেকে শুরু করবি 47 পর্যন্ত পড়েই যাবি, তারপরে একটা পাওয়া যাবে। ওলামায়ে কেরাম আছে, ঠিক কি না? ওরা কানা এক ধরনের, কি একটা কথা আছে না, চোখ থাকিতেও অন্ধ, আসেনি? প্রভাতে কথা আছে না? ওরা হলো এটা। সুবিধাবান তাদের জন্য জিন্দাবাদ। আর না হয়তো এটা কিভাবে বলে,
যে নামাজ যে জান্নাতে যাওয়ার একটা রাস্তা, নামাজ একটা এই জান্নাতে যাওয়ার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, এটা আমরা কোথাও খুঁজে পাই না। তারা তো কোরআনই পড়স্ত, গান নিয়ে পড়ে থাকো, মদ গাঞ্জা নিয়ে পড়ে থাকো, তাহলে এই কোরআনের আয়াতগুলা কোথায় পাবে? ঠিক কিনা? রাগ করতেছেন? দেখেন নিজের দিকে চলে গেলে কিন্তু পরে আবার বলবেন আরে এই বক্তারের নামা কি শুরু করছে। এমন আছে তো। ইতিপূর্বে আমরা অনেক সময় হক কথা বলতে গিয়ে আমরা বিপদগ্রস্ত হয়েছি, অপমানিত হয়েছি, কিন্তু নিয়ত করেছি আল্লাহ এই অপমান তোমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ কয় না? এই অপমান কার জন্য? কাউকে যদি খুশি করতে হয় কার জন্য করবেন? কারো সাথে যদি দ্বিধাদ্বন্দ্ব লিপ্ত হতে হয় ইসলামের দিকে থাকতে গিয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য, এটাই করবেন। এটাই ইসলামের রীতিনীতি, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, জাহান্নামী সাকর নামক জাহান্নামী যারা হবে, ওই সাকর নামক জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা শুনো শুনো, কোন কারণে এই জাহান্নামে আসছো? এক নাম্বার কারণ বলবে ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। আমার ভাইরা আমার বন্ধুগণ, যেহেতু সিরাতুন নবী মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, সিরাত বিষয়ে একটা কথা বলতে চাই। এই সিরাতের অন্তর্ভুক্তের মধ্যে একটা নবীজির সর্ব উত্তম একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী কোনদিন নামাজ ত্যাগ করেন নাই। সেই নবীর উম্মত দাবি করি, সেই নবীর আশিক দাবি করি, কিন্তু সেই নবীর আদর্শ আমরা আমাদের জীবনে রূপণ করতে চাই না। সেই নবীর বিশ্ব নবীর আমরা আশিক দাবি করি, কিন্তু আমার এই দাড়ি মোবারক যে আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীর দায়মি সুন্নত ছিল, টুপিটা যে দায়মি সুন্নত ছিল, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে সুন্নত সিস্টেমে খাবার খাওয়া যে একটা সুন্নত ছিল, এই ক্ষেত্রে আমরা নবীজির আশিক দাবি করতে পারি না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নবীজিকে আমরা মহব্বত করি, কতজন মন থেকে মহব্বত করি আমরা আমি জানি না, কিন্তু একটা প্রবাদে একটা কথা আছে, বিপদে পড়লে আত্মীয় স্বজন চিনা যায়, ঠিক কিনা? আপনার দিকে তাকাইলে বোঝা যায় আপনি কেমন নবীর আশিক। ও আমার উম্মতেরা শুনো শুনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার বিবির চাইতে, তোমার দুনিয়ার জমিনে যা কিছু মহব্বতের আছে সব কিছু চাইতে, তোমার নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। এবার বলেন তো দেখি, যখন আপনার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন গায়ে হলুদের সময়, কি নাফরমানিটা আপনি করেন, মন খারাপ হয়ে গেছে। কয় কি হুজুর, সন্তানের এই পোলাপানের মনের ইচ্ছা কি করুন, হয় কি হয় না? ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করে ভাই ও চাচা আপনি মসজিদে আসেন, পাঁচ ওয়াক্ত নামাজি, আপনার বাসায় গায়ে হলুদের এই নর্তকীদেরকে এনে নাচানো হচ্ছে, আবার গান বাজনা করে এমন ভাবে গান বাজনায় আবদ্ধ হয়েছেন যে পার্শ্ববর্তী অসুস্থ রোগী যারা আছে তারাও আপনাকে লানত দিচ্ছে, এমন কেন করছেন? আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজি, আপনি হজ করে আসছেন। কি সন্তানদের একটু মনের এই ফুর্তি আনন্দ করা প্রত্যেকদিন তো করবো না, হয় কি হয় না? খাতা কলমে লিখে রাখেন আপনি নবীর আশিক প্রকৃত হতে পারেন নাই, প্রকৃত নবীর আশিক হতে পারেন নাই।
ও ভাই, নবীজির আশিক ছিল ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু। সময় নাই, না হয়তো কিছু ঘটনা বলে যাইতাম। কোরআন হাদিস পড়ে যা শিখেছি বললে আপনি বুঝতে পারতেন যে তারা কেমন আশিক ছিল। আমার মুসলমান ভাইরা, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্তান এসেছে নবীজির কাছ থেকে নসিহত শোনার জন্য। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তোমাকে তো নসিহত করলো, আমি নবীর সাথে একটু কথা বলতে চাই, একটু সুযোগ করে দাও না। ছোট্ট সাহাবী, বাবা বলতেছে তুমি কি কথা বলবা? বলে যে আমি নবীর সাথেই বলতে চাই, তোমার সাথে বলবো না। আমার মুসলমান ভাইরা, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট সাহাবী ডাক দিয়ে বললেন, বাবা গো একটু সুযোগ করে দাও না। নবীজির কাছে ডাক দিয়ে বললেন, নবীজি আমার ছোট্ট সন্তান একটু আপনার সাথে কথা বলতে চায়। এইবার ডাক দিয়ে বলতেছে নবীজি, আরে সাহাবী, আরে ছোট্ট সাহাবী, এ বড়া, এ তালহা কি কথা বলবা বলো। এবার নবীজির ইজাজত পেয়ে ওই ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী গো আপনি তো অনেককে আপনি নসিহত করেছেন, হুকুমগুলো দিয়েছেন। আমি তালহাকে তো কোনো নসিহত করলেন না, ছোট্ট বিদায় আমাকে নসিহত করলেন না। ও নবীজি আমি কি আপনাকে মোহাব্বত করি না নাকি? কি বলতেছে? আমি কি আপনাকে মোহাব্বত করি না? আপনি তো আমাকে সবক দিলেন না। নবীজি ডাক দিয়ে বললেন, রে তালহা তুমি কি বলবার চাও? তুমি কেমন ভালোবাসো আমি আর নবীকে? এইবার তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছে, রে তালহা ইবনে বারা সত্যি কি আমি নবীকে তেমন ভালোবাসো? ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলে যে তোমার বাবার চাইতেও নাকি? হ্যাঁ। তোমার মার চাইতেও কি বেশি ভালোবাসো? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা ছোট্ট সাহাবী হতে পারি, আপনার মহব্বত আকাশচুম্বী। নবীজি ডাক দিয়ে বলতেছে, তাহলে কি পরীক্ষা দিতে পারবা? পরীক্ষার সম্মুখীন কি হতে পারবা রে সাহাবী? এবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অবশ্যই আমি আপনার এই পরীক্ষায় সম্মুখীন হতে পারবো, কারণ আপনাকে আমি ভালোবাসি, আমার অন্তর দিয়ে মহব্বত করি। মুসলমান, সিরাতুন নবী মাহফিলে এসেছেন, একটু সিরাত সম্পর্কে নবীজির প্রেম নিয়ে অন্তর নিয়ে বাড়িতে যাবেন। আমার মুসলমান ভাইরা রে, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, সংক্ষেপ করে দিচ্ছি, নবীজি ডাক দিয়ে বলতেছেন, তালহা রে তোমার কোমরে যে খঞ্জর আছে, তরবারি আছে, এই তরবারিটা হাতে নাও। তোমার বাবার কল্লাটা যদি আমি নবীর কদমে যদি সামনে নে কল্লাটা আলাদা করে রাখতে পারো, তাহলে বুঝবো তুমি আমি নবীকে তোমার জীবনের চাইতেও তোমার বাবার চাইতেও ভালোবাসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে একবার বাবার দিকে তাকায় ছোট্ট সাহাবী, একবার বাবার দিকে তাকায় যে আমার বাবা কত মহব্বতের, আরেকবার নবীর দিকে তাকায় যে আমার নবী তো সবচেয়ে শ্রেষ্ঠ, আমার মহব্বতের একমাত্র নবী তো আমার একমাত্র ব্যক্তি। আমার মুসলমান ভাইরা রে, এক পর্যায়ে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বাবার দিকে তরবারিটা নিয়ে একটা দৌড় দিয়েছে বাবার কল্লাটাকে আলাদা করে নবীর সামনে আনার জন্য। অমনি নবী ডাক দিয়া কয়, আরে তালহা ইবনে বারা, আর তোর দৌড় দেওয়া লাগবে না, আমি নবী দুনিয়ার জমিনে
জমিনে এসেছি বাবার কল্লা সন্তানকে দিয়ে আলাদা করার জন্য নয়। এ তালহা ইবনে বরারে, তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আয় আয় আমার বুকে আয়। এ তালহা, আর পরীক্ষা দিতে হবে না, আমি নবী তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ না? আমার মুসলমান ভাইরারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান বন্ধুরা রে, এইবার নবীজি তালহা ইবনে বরাকে ডাক দিয়ে বলতেছে, বরা রে, ও তালহা, তোর প্রতি আমি সন্তুষ্ট। তার বাবাকে ডাক দিয়ে বলল, ও তালহার বাবা, এ তালহার বাবা, শোনো শোনো, তালহা যদি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আমি নবীকে খবর দিবা, আমি নবী তার জানাজা পড়াবো, তার কাফন দাফন করব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার উপক্রম হয়ে গেল। বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তোমাকে একটা সামান্য একটা নসিহত করি, আমি যদি দিনের বেলায় মারা যাই, ও বাবা, আমার নবীকে খবর দিবা, আমার নবী আমার জানাজা পড়াবে, আমার কাফন দাফন করাবে। কিন্তু বাবা গো, আমি যদি রাতের বেলায় দুনিয়ার জমিন থেকে চলে যাই, ও বাবা, সাবধান সাবধান, আমার নবীকে খবর দিবা না, তোমরা মিলেই আমাকে দাফন করে দিবা, কাফন করে দিবা, জানাজা করে দিবা, আমার নবীকে খবর দিবা না। এবার প্রশ্ন ছুড়ে দিল সন্তান রে, নবীজি তো আমাকে বলেছে তোমাকে বলার জন্য, নবীকে বলার জন্য, তোমার মৃত্যুর খবর দেওয়ার জন্য। এক পর্যায়ে সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা গো, কেন না করেছি জানোনি? আমি কেনই বা তোমাকে নিষেধ করেছি জানোনি? আমার নবীর শত্রুর অভাব নাই। এই পাহাড়ের গিরিপথ দিয়ে যখন আমার নবী আমার জানাজা পড়ার জন্য আসবে, কাফের সম্প্রদায় নবীদের শত্রু যারা আছে আমার নবীর উপর আঘাত করবে, আর নবীর উপর আঘাত যদি করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও তালহা ইবনে বরা, তোর কারণে আমার নবী আহত হয়েছিল। এই জবাব আমি তালহা ইবনে বরা আল্লাহর কাছে দিতে পারবো না। এবার বলেন তো দেখি, ওই ছোট্ট সাহাবীর মহব্বত, নবীর প্রেম আর আপনার আমার নবীর প্রেম একটু মিলায়ে দেখেন কেমন পার্থক্য, কেমন করে আমরা দাবি করি আশিক রাসূল, মিষ্টি নিয়া মিলাদুন নবী পালন করি। এমনও তো অনেক হতবাকা বলে যে মিলাদুন নবী পালন করে সিরাতুন নবী লাথি মারে। আরে লাথি দিলা কোথায় আর লাগলো কোথায়? একটু হিসাব করে দেখো আমার ভাইরা, আমার বন্ধুগণ। এর জন্যই হুজুকে বাঙালি হওয়া যাবে না, হুজুকে উম্মত হওয়া যাবে না। যদি উম্মত হওয়া যায়, যদি নবীর আশিক দাবি করতে হয়, লেবাসের মধ্যে সুন্নাত হতে হবে। আমার নবীর যদি আশিক দাবি করতে হয়, খাবারের মধ্যে সুন্নাত আনতে হবে। নবীদের আশিক যদি দাবি করতে হয়, যেই কথাটা বলেছিলাম, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার পর বলবে, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। নবীজির সর্বোত্তম একটা আদর্শ হলো নামাজ পড়া। আজকে থেকে যদি আপনি নবীজির আশিক দাবি করেন, তাহলে আজকে থেকে এই নিয়ত করেন, আর কোনো দিন নামাজ ছাড়ব না। এমন কে কে প্রতিজ্ঞা করতে পারেন? দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়া দেন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের ওয়াদাবদ্ধ যে হয়েছি, আমাদের সকলের হাতগুলোকে তোমার কুদরতি ভাবে কবুল করে নাও। চিৎকার দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিকটুকু দান করুন। সকলেই জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন।